আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা ডিশটার নাম হচ্ছে কাবাব বিরিয়ানি। এটা কিন্তু একদম অন্য রকম হয়, যেরকম তোমরা বিরিয়ানি খেয়ে থাকো তার থেকে। রেসিপিটা দেখো, দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে রাইসগুলো। রেসিপির মধ্যেই বলে দেব কিভাবে বানালে পরে রাইসগুলো এরকম ঝুরঝুরে হবে, দলা পাকিয়ে যাবে না। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। একদম নতুনত্ব হবে, সবাই কিন্তু এই জামাই ষষ্ঠীতে অবশ্যই ট্রাই করো বাড়ির জন্য, খুব ভালো লাগবে দেখবে সবার। তাহলে চলো শুরু করি। কি কি লাগছে দেখে নি চলো। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটাকে একেবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি, কারণ আমি কাবাব বানাবো তার জন্য। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এখানে ঘষে নেওয়া, আর কিছুটা দিয়ে দেব রসুন আদা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কিছু কুচি। কিছু মশলা লাগবে, সে যেমন নুন, হলুদ, বিট নুন, চাট মশলা, শুকনো লঙ্কা ক্রাশ করা, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাবাব মশলা। কাবাব মশলার রেসিপি কিন্তু আমার শর্ট ভিডিওতে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। এই সমস্ত মশলাগুলোকে কাবাব মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেব কিছুটা ব্রেড ক্রাম্বস, যাতে বাইন্ডিংটা ভালো হয়। সমস্ত উপকরণগুলোকে একসাথে এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, মশলা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেব, তার জন্য একটা কয়লা আমি এরকম গ্যাসে একটু পুড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা বাটি এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কয়লার টুকরোটাকে বাটিতে দিয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে দেব কিছুটা ঘি, যাতে করে স্মোকটা আরেকটু বেশি ভালোভাবে হয় এবং গন্ধটা যেন আরেকটু ভালো হয়। এবার আমি এটাকে মোটামুটি 15 মিনিটের জন্য রেস্ট হতে দিয়ে দেব। আর এই 15 মিনিটের মধ্যে আমি বিরিয়ানি বানাবার কিছু উপকরণ এখন প্রস্তুত করে নেব। তার মধ্যে প্রথমেই প্রস্তুত করব আমি এখানে কেওড়া আর গোলাপ জল আর মিঠা আতর দিয়ে একটা মিশ্রণ। এখানে মোটামুটি আমি 2 টেবিল স্পুনের মতো গোলাপ জল দিয়েছি 2 টেবিল স্পুনের মতো কেওড়ার জল, আর দিয়ে দেব 2 ফোঁটার মতো মিঠা আতর। এই মিশ্রণটাকে হাতের কাছে আগে থেকে তৈরি করে রাখতে হবে। সম্পূর্ণ মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমি অন্য একটা বাটির মধ্যে কিছুটা গরম দুধ নিয়েছি। এই গরম দুধটার মধ্যে দিয়ে দেব কেশর। কেশরটা দিলে বেশ হলুদ কালারটা সুন্দর আসবে, তার জন্য এটাকে প্রথমে ডিসলভ করে রাখতে হবে, যাতে করে হলুদ রঙটা ছাড়তে থাকে। তাই এগুলো কিন্তু প্রথমেই করে ফেলতে হবে বিরিয়ানি তৈরি করার আগে। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। এখানে মোটামুটি আমি 5টা বড় পেঁয়াজ নিয়ে এটার একটা বেরেস্তা বানিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পরে যখন একটুখানি দেখবো বেশ লাল লাল হয়ে আসছে, আমি নুন দিয়ে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দেখবে 10 মিনিটের মধ্যে দেখবে ঠিক এই রকম বেরেস্তাগুলো কালার এসে যাবে। এবার আর বেশি আমি ভাজবো না, নাহলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যায়। তা সেক্ষেত্রে এবার আমি তুলে ফেলবো পেঁয়াজটাকে, তুলে এরকম টিস্যুর ওপরে রাখবো। তার কারণ হচ্ছে টিস্যুর ওপর এভাবে রাখলে পরে এটা যত ঠান্ডা হতে থাকবে বেরেস্তাটা বেশ মুচমুচে হবে, তার জন্য এই প্রসেসটা অবশ্যই করে নেব। নেক্সট আমি যেটা করে নেব সেটা হচ্ছে রাইসটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এই সময় দিয়ে দেবো যাতে করে চালে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায়। দিয়ে দেবো বেশ কিছুটা গোটা গরম মশলা, যেমন হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ। আচ্ছা, এবার যখন জলটা বেশ গরম হয়ে আসবে, ধোঁয়া বেরোতে থাকছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব এখানে ভিজিয়ে রাখা চাল। আমি 3 থেকে 4 ঘন্টা বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রামের মতো চাল আমি এখানে নিয়েছি। এবার এটাকে আমি বলে রাখি এখানে যে কেউ যদি ভাবো যে হাতে সময় নেই, সে কিন্তু আধা ঘন্টা ভেজালেও চলবে। চলো চালটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আমি কিন্তু পুরোপুরি কুক করব না, এই চালটাকে আমি 70% মতো কুক করব। তাই এটা চালটা সেদ্ধ হতে থাকুক। অন্যদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই 15 মিনিট আমার হয়ে গেছে। কাবাবে দেখো স্মোকিটা কত সুন্দর এসছে, গন্ধটাও কিন্তু চমৎকার বেরিয়েছে। এবার একটা একটা করে কাবাব আমি এইভাবে বানিয়ে ফেলবো। একটু কাঠিটা দিয়েছি মাঝখানে যাতে করে এখানে হোলটা হয়ে থাকে, সেজন্য আবার দুভাবেই দেখিয়ে দিচ্ছি। আর যদি কেউ এত ঝামেলা না করতে চাও, জাস্ট হাতে এরকম লম্বা লম্বা করে কিন্তু তোমরা কাবাবগুলো বানিয়ে ফেলবে। খুব বেশি বড় কাবাব বানাবার দরকার নেই, নাহলে কিন্তু ভেঙে যাবে। আমি জন্য ছোটো ছোটোই বানিয়েছি কাবাবগুলোকে। দুপিঠটা বেশ লাল লাল করে ভেজে এইভাবে এবারে তুলে নেব কাবাবগুলোকে। এর বেশি কিন্তু ভাজলে চলবে না, কারণ কি কাবাব তাহলে বেশ শক্ত হয়ে যাবে, সফটনেসটা থাকবে না।
এবার আমি বিরিয়ানিতে বানাবার জন্য একটা গ্রেভি যেটা লাগে সেটা করে নেব। তার জন্য দিয়েছি টক দই, আর দিয়েছি রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি কিছুটা স্বাদমতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা এটা কিন্তু হোমমেড আমার। আচ্ছা, যার যার লিঙ্ক লাগবে সে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখে নেবে, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো বিরিয়ানি মশলার। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আচ্ছা, এবার আমি যে কাবাবগুলো ভেজেছিলাম তেলটাতে তার মধ্যেই কিন্তু এই গ্রেভির যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি। বেশ কিছুটা ভাজতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট আমি প্রায় ভাজবো এটা। ভাজা হলে পরে দেখবে তেলটা বেশ ছেড়ে আসবে এরকম। সেই সময় এর মধ্যে একটুখানি দিয়ে দেবো এবারে আমি জল, গ্রেভিটা করব তার জন্য। দিয়ে দেবো আলু, কারণ আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। এর সাথে আমি দিয়ে দেবো কাবাবগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে সমস্ত উপকরণগুলোকে আরেকবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকা লাগিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো রাইস কিন্তু আমার কুক হয়ে গেছে। আমি একটা ফুটো ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর বেশ লম্বা লম্বা দানা হয়ে রয়েছে। কুক করার সময় কিন্তু এটা খেয়াল রাখবে 70%ই কুক করতে হবে, তবেই কিন্তু পারফেক্ট। কারণ যখন আমি বিরিয়ানিটা দমে বসাবো বাকি রাইসটাও কুক হয়ে যাবে। চলো, এদিকে গ্রেভি আমার রেডি হয়ে গেছে, আমি পুরো রাইসটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে যদি কেউ চাও লেয়ার করতে তারা কিন্তু একটু আলু কাবাব আর গ্রেভি তুলে রাখবে, দিয়ে সেকেন্ড লেয়ারটা করে নেবে। আমি এখানে মনে হয় যেন আমার সহজ হবে তাই আমি পুরো রাইসটাই এইভাবে দিয়ে দিই। যার যেটা সুবিধে হবে সে সেরকমই করতে পারো। চলো, আমি রাইসটা দিয়ে দিলাম, এবার বাকি প্রসেসটা করে নিই। এখানে গোলাপ জল, কেওড়ার জল আর যে মিঠা আতরের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কেশরের সেই দুধটা। আচ্ছা, দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা, দিয়ে দেবো কিছুটা ঘি। আচ্ছা, এর ওপরেই দিয়ে দেবো বেরেস্তাটা। ফাইনালি আমাদের কিন্তু বিরিয়ানিতে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে দমে বসাবো। দমে বসিয়ে মোটামুটি বলে রাখি প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রাখবো। যখন এটা বেশ একটু গরম হয়ে আসবে তখন এটাকে আমি লো ফ্লেম করে দেবো 20 মিনিটের জন্য। আচ্ছা, এখানে যে একটা হোল ছিল সেই হোলটাকে আমি আটকে দিলাম যাতে করে বাষ্পটা কোনোভাবে বেরিয়ে না যায়। চলো তাহলে এটাকে দমে বসিয়ে দিই, দিয়ে তোমাদের সাথে পরে আবার দেখা হবে। আচ্ছা, তারই মাঝে আমি চলো করে ফেলি একটু রায়তা। রায়তা বানানো ভীষণই সহজ, এই রেসিপিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বলেই আমি এটা করেছি। এখানে কিছুটা দই আমি ফেটিয়ে নিয়েছি, গাজর দিয়েছি, দিয়েছি কিছুটা ভাজা মশলা, দিয়েছি কিছুটা চিনি। আচ্ছা, আর দিতে হবে কিছুটা বিট নুন আর স্বাদ মতো নুন। ভাজা মশলায় দিয়েছি কিন্তু ধনে, জিরে আর শুকনো লঙ্কা। সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নেব। ফেটিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো রায়তা কিন্তু হোমমেড আমাদের রেডি হয়ে গেছে, বিরিয়ানির সাথে জাস্ট জমে যাবে। আচ্ছা, বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, আমি ওটাকে আধা ঘন্টার জন্য মজতে দিয়েছিলাম। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ বিরিয়ানি হওয়া মাত্রই কিন্তু খুলে সার্ভ করলে পরে তার টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। একটু মজতে দিলে পরে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে। রাইসটা দেখে দেখো তোমরা, পুরো একেবারে ঝুরঝুরে হয়েছে, একটুও কারোর গায়ে কিন্তু লেগে যায়নি। এইভাবে রাইসটা করবে, দেখবে কখনো বিরিয়ানি গলে যাবে না। আর কাবাবটা দেখো কতটা সফট হয়েছে। আমার তো শাশুড়ি মা পাশ থেকে বলছে গন্ধে নাকি উনি আর থাকতে পারছেন না, পেটে খিদে ধরে গেছে। তাই চলো আমি আপাতত তোমাদেরকে খেয়ে একটু দেখাই কতটা ইয়ামি হয়েছে খেতে। আমার তো আর থাকতে পারছি না, জাস্ট এই কারণেই তোমাদেরকে বললাম যে আমি খেয়ে দেখছি। তোমরাও বাড়িতে কিন্তু এবারের জামাই ষষ্ঠীতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, খুব খুব পছন্দ করবে সবাই। ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলে যেও না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা নতুন এই ভিডিওগুলো দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।